হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টার যে ভেক্টর চ্যাপ্টার রয়েছে সেই ভেক্টর অ্যালজেব্রা মানে ফার্স্ট চ্যাপ্টারটা করেছিলাম, সেটা করব। তো আগের ভিডিওতে আমরা কত সংক্ষিপ্ত প্রশ্নাবলী 12 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 13 থেকে বাকিটি করার চেষ্টা করব। তো যারা আগের ভিডিও দেখেনি তাদের সুবিধার জন্য আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিলাম, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। আগে বলেছি আমার কাছে বই নাই, একটা ভাই দিয়েছিল, তার জন্য প্রিন্ট আউটটা করেছি, সেখান থেকে আমরা করাচ্ছি। তো পেজ নাম্বার 18 তোমরা নতুন বই দেখে নেবে, আর পুরোনো বইয়ের সঙ্গে আগে বলেছি কিছু মিল রয়েছে, কিছু কিছু নতুন অঙ্ক রয়েছে। তো চলো কথা না পারি আমরা 13 থেকে স্টার্ট করি। চলো, তো 13 নম্বরটা কি বলছে, এ একটা ভেক্টর এবং বি আরেকটা ভেক্টর বলেছে, তাহলে 2a - b ভেক্টর অভিমুখে একক ভেক্টর এবং এত ভেক্টরের অক্ষ দুটি বরাবর ভেক্টর ও স্কেলার উপাংশ নির্ণয় করতে বলেছে। তাহলে 13 নম্বর বলছে এ একটা ভেক্টর দেওয়া আছে, সেটা কি দেওয়া আছে i ক্যাপ প্লাস j ক্যাপ, আর বি আরেকটা ভেক্টর দেওয়া আছে, সেটা কি 4i ক্যাপ মাইনাস j ক্যাপ। তাহলে 2a - b এর ভেক্টরের অভিমুখে একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে 2a - bটা আগে নির্ণয় করি। তাহলে 2a, তাহলে এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস b, মানে হয়ে যাবে 4i ক্যাপ মাইনাস মানে প্লাস j ক্যাপ। তাহলে এটা যাবে 4, তাহলে এটা যাবে মাইনাস 2i ক্যাপ প্লাস 2 প্লাস 1 মানে 3j ক্যাপ। তাহলে এটা হলো। এবার আমরা মড বের করব, 2i ক্যাপ মাইনাস b ক্যাপের মড কি হয়, √2 তার হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এটা আমরা আগের ভিডিওতে দেখেছি কেন কি হয়, √2 এর স্কোয়ার কত, 4 প্লাস 3 9, তাহলে √13। এটা হয়ে যাবে 2a প্লাস b। এবার বলেছে অতএব 2a - b এর অভিমুখে একক ভেক্টরটি হলো কি হবে, ফর্মুলাটা কি, 2a - b মানে সেই ভেক্টরটা এবং তার মডুলাসটা নিয়ে নেব। তাহলে সেই ভেক্টরটা বসাবো, সেই ভেক্টরটা কত, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর তার মডুলাস কত, √3। এটাই আমাদের অ্যান্সার, এটা আমাদের বার করতে দিয়েছে। এবার বলেছে 2a - b ভেক্টরের অক্ষ দুটি বরাবর ভেক্টর, এই ভেক্টরের অক্ষ দুটি বরাবর ভেক্টর উপাংশ ও স্কেলার উপাংশ। তাহলে x অক্ষ বরাবর স্কেলার উপাংশ কত হবে, স্কেলার উপাংশ। তাহলে প্রথমটা আমরা i ক্যাপটা x অক্ষ ধরেছিলাম, তাহলে স্কেলার উপাংশ -2, তাহলে x অক্ষ বরাবর ভেক্টর উপাংশ কত হবে, ভেক্টর উপাংশ হয়ে যাবে -2, যখন ক্যাপটা নিয়ে নেব -2i ক্যাপ। অনুরূপভাবে y অক্ষ বরাবর স্কেলার উপাংশ ভেক্টর উপাংশ আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কি জিনিস। তাহলে স্কেলার উপাংশ কি, যে y অক্ষ বরাবর হলে এই যে ক্যাপটা থাকবে তার বাকি যে কনস্ট্যান্টটা থাকবে সেটা হয়ে যাবে স্কেলার উপাংশ, আর y অক্ষ বরাবর ভেক্টর উপাংশ কি, সেই ক্যাপটা নিয়ে মানে সেই ডিরেকশনটা নিয়ে যেটা, তাহলে 3j ক্যাপ, এটা হয়ে যাবে ভেক্টর উপাংশ। তাহলে এটাই আমাদের বলেছিল, 13 নম্বর হয়ে গেল, খুব ইজি। দেখো এবার 14 নম্বরটা করবো আমরা। চলো দেখো 14 নম্বর কি বলছে, দুটি প্রদত্ত বিন্দু দেওয়া আছে, পি ও কিউ এর অবস্থান ভেক্টর দেওয়া আছে। তাহলে পি এর অবস্থান ভেক্টর দেওয়া আছে আমাদের 8i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এবং কিউ এর অবস্থান ভেক্টর দেওয়া আছে 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ। তাহলে বলেছে পি কিউ ভেক্টরের মান ও দিক নির্ণয় করতে বলেছে। তাহলে পি কিউ ভেক্টরের মান হলে কত হবে, পি কিউ আগে ভেক্টরটা বের করি। তাহলে পি কিউ মানে কি, কিউ মাইনাস পি, তাহলে কিউ কত, 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ মাইনাস পি মানে 8i ক্যাপ প্লাস মাইনাস 3j ক্যাপ। তাহলে এটা হচ্ছে 2i মাইনাস i, তাহলে এটা হচ্ছে -6i ক্যাপ মাইনাস 5 মাইনাস 3, তাহলে এটা -8j ক্যাপ। তাহলে এর মান বের করতে বলেছে, মান মানে এর মড বের করতে বলেছে। তাহলে মড কত হবে, √6 তার হোল স্কোয়ার একবার করে দিচ্ছি আমরা 36 প্লাস -8 তার স্কোয়ার মানে 8 64, তাহলে এটা হয়ে যাবে 6 4 10 6 3 9 100, তাহলে √100 হয়ে যাবে। √100 মানে 10, 10 10 100, তাহলে √100 মানে এটা আমাদের ভেক্টরের মানটা কত আছে, এর নির্ণীয় মান কত, নির্ণীয় মান লিখে নেবে, নির্ণীয় মান সমান 10, এটা আমাদের অ্যান্সার। এবার বলেছে তার দিক নির্ণয় করব, তাহলে x অক্ষ বরাবর দিক কত হবে, x অক্ষ বরাবর দিক আমরা x অ্যাক্সিস বরাবর যে দিক কোসাইন আর দিক অনুপাত বের করেছিলাম, তাহলে x অ্যাক্সিস বরাবর কি হয়ে যায়, সেটা cos আলফা। যদি x অক্ষ বরাবর অ্যাঙ্গেলটা আলফা হয় তাহলে এর cos আলফা হয়ে যাবে, তাহলে এর দিকটা হয়ে যাবে cos আলফা সমান আমরা জানি x অক্ষ বরাবর উপাংশ কত, স্কেলার উপাংশ হচ্ছে -6 বাই এটা হয়ে যাবে 10, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, এটা যদি 2 দিয়ে কাটি 3 5, তাহলে যে -3/5, তাহলে আলফা ইজিক্যাল টু, এটা ইনভার্স ফর্মুলা cos ইনভার্স -3/5, তাহলে এটা x অক্ষ বরাবর দিক। এবার y অক্ষ বরাবর যদি হয়, তাহলে y অক্ষ বরাবর সেটাকে আমরা অ্যাঙ্গেলটা কি ধরেছিলাম, বিটা ধরেছিলাম, সেই দিক অনুপাত দিক কোসাইন ফার্স্ট ক্লাসে আমরা পড়েছিলাম। তাহলে cos বিটা হলে সেটা y অক্ষ বরাবর কত, -8/10, দ্যাট মিন্স এটা হয়ে যাবে 2 দিয়ে করলে 4
5, তাহলে এটা হয়ে যাবে বিটা সমান কস ইনভার্স, এদিকে কসটা গেলে ইনভার্স হয়ে যায় -4/5। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর বা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এটা এই কোণটা উৎপন্ন করবে, আর একটা ধনাত্মক দিকের সঙ্গে এই কস ইনভার্স এটা করবে। তাহলে এই দিক নির্ণয় করতে বলেছে, তাহলে দিকটাও আমরা, এটা হচ্ছে তার দিক আর এটা হচ্ছে তার মান, তাহলে নির্ণয় করে ফেললাম। এবার 15 নম্বরটা আমরা দেখবো, চলো। দেখো 15 নম্বর বলছে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। তাহলে এ এর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে, 4i ক্যাপ -3 j ক্যাপ, এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে -2i ক্যাপ +5 j ক্যাপ। এবার বলেছে এ বি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এ বি রেখাংশ, এ বি একটা রেখাংশ, তার মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর আমরা ফর্মুলা ফার্স্ট ক্লাসে করেছিলাম। তাহলে মধ্যবিন্দু মানে m/n অনুপাতে যদি বিভক্ত করে, তাহলে মধ্যবিন্দু মানে মিডিল বরাবর বিভক্ত করছে, তাহলে এইটুকুটা আর এইটুকুটার মান সেম হবে, মানে দুটো m হবে, তখন মধ্যবিন্দুর স্থানাঙ্কটা কি হয়ে যায়, এই দুটো ভেক্টরের অবস্থান ভেক্টর, মানে এটার যদি অবস্থান ভেক্টর a ক্যাপ হয়, এটার যদি অবস্থান ভেক্টর b ক্যাপ হয়, তাহলে a + b/2 হয়ে যায় এই c বিন্দুটার অবস্থান ভেক্টর যদি c ক্যাপ হয়, তা c বিন্দুর অবস্থান ভেক্টর যদি c হয়, তাহলে এ বি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে এ বি রেখাংশটা আগে বের করি। তাহলে এ বি রেখাংশটা কি হয়ে যাবে, b - a, তাহলে b - a, না সরি এ বি রেখাংশ বলেছে, তাহলে এ বি রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হয়ে যাবে, এ বি রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক মানে এই দুটোর যোগফল দিয়ে 2 দিয়ে ভাগ করবো, অতএব লিখে নেব এ বি রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, স্থানাঙ্ক না অবস্থান ভেক্টর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, এই দুটোর যোগ, তাহলে এটা হয়ে যাবে 4i ক্যাপ -3 j ক্যাপ -2i ক্যাপ +5 j ক্যাপ বাই 2। কেন 2 হচ্ছে, m/n অনুপাতে করলে গেলে কি হয়ে যায়, ফর্মুলাটা কি ছিল, mb + na, যদি অন্তর্বিভক্ত করে m + n, যদি কোনো কিছু না বলে তাহলে অন্তর্বিভক্তের ফর্মুলায় বসাবো। তাহলে m এখানে m = n, তাহলে m এর জায়গায় m বসালে এটা কি হয়ে যাবে, mb + ma/2m, তাহলে উপর থেকে যদি m কমন নিয়ে কেটে দিলে b + a/2, তাহলে এটা যদি b ভেক্টর এটা a ভেক্টর হয়, তাহলে b + a মানে দুটোর যোগফল - 2 হয়ে যাবে। তাহলে 4 - 2 দ্যাট মিন্স 2i ক্যাপ, 3 - 5 দ্যাট মিন্স +2 j ক্যাপ/2, তাহলে এটা হয়ে যাবে i ক্যাপ + j ক্যাপ, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এ বি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর আমরা বার করলাম। এবার বলেছে 2 নম্বর, 15 1 হলো, এটা 15তে দুটো অঙ্ক রয়েছে। 2 নম্বর বলছে এ বি রেখাংশের যে দুটি বিন্দুতে সমত্রিখণ্ডিত হয় তাদের অবস্থান ভেক্টর নির্ণয় করো। তাহলে এ বি রেখাংশটা, এটা ভালো অঙ্ক, এ বি রেখাংশটা যে দুটি বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়, তাহলে সমত্রিখণ্ডিত মানে এখান থেকে 1 ভাগ, এটা 1 ভাগ, তাহলে এটা 3 ভাগ হয়ে গেল, দেখো 1 2 3, তাহলে এই দুটো বিন্দু সি আর ডি বিন্দুতে সমত্রিখণ্ডিত হচ্ছে। এবার রেখার যে দুটি বিন্দুতে সমত্রিখণ্ডিত হয় তাদের অবস্থান ভেক্টর মানে সি আর ডি এর মান বের করতে হবে। তাহলে সি এর ক্ষেত্রে যদি সি অবস্থান ভেক্টর সি হয়, এর ক্ষেত্রে অবস্থান ভেক্টর এ হয়, মানে এটা যদি স্মল এ আকারে লিখি, এটা যদি স্মল বি আকারে লিখি, আর এটা যদি স্মল বি হয়, আর এটা স্মল ডি আকারে ধরলাম আমরা, তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর আমাদের, সি বিন্দুর অবস্থান দুটি বিন্দু মানে সি আর ডি এই সরলরেখাটাকে ত্রিখণ্ডিত করেছে, তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর তাহলে সি পয়েন্টটা এ আর বি কে কত অনুপাতে বিভক্ত করেছে, 1:2 অনুপাতে, 1:2 কেন, এদিকে 1 ভাগ এদিকে 2 ভাগ, 1 1 2 ভাগ, তাহলে 1:2, তাহলে এম এখানে কত, এম হচ্ছে 1 আর এন হচ্ছে 2। তাহলে ফর্মুলা কি ছিল, ফর্মুলা আমাদের ছিল এম দূরেরটা মানে বি প্লাস এন কাছেরটা এন এ এই কাছেরটা বাই m + n, তাহলে m এর মান কত, m এর মান হচ্ছে 1, তাহলে এখানে হয়ে যাবে 1 × b মানে b + n এর মান কত, n এর মান হচ্ছে 2, তাহলে 2a বাই m + n মানে 3, তাহলে এটা হয়ে যাবে আমাদের c বিন্দুর অবস্থান ভেক্টর। যদি c ধরি তাহলে c = b + 2a/3, এটা আমাদের উত্তর হবে 15 2। তাহলে এটা হলো। এবার আমরা বি এর মানটা বসিয়ে দেবো, এখানে মানগুলো বসাবো। বি ভেক্টরটা ধরেছি বি এর স্থানাঙ্ক, তাহলে বি হয়ে যাবে, এখানে মানগুলো বসাতে হবে না, 2i ক্যাপ, এই মানগুলো বসাইনি, তাহলে 5j ক্যাপ + 2 × a, তাহলে এর সঙ্গে 2 গুণ করলে এটা হয়ে যাবে 8i ক্যাপ - 6j ক্যাপ বাই 3, তাহলে এখান থেকে কত পাবো, -2 - 8, তাহলে 8 থেকে 2 বাদ দিলে 6, তাহলে 6i ক্যাপ, 5 - 1, তাহলে -j ক্যাপ বাই 3, তাহলে এখানে 3 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 2i ক্যাপ -1/3 j ক্যাপ, তাহলে এটা আমাদের সি বিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে গেলাম। তাহলে এর উত্তরটা দেখে নিই।
2 i ক্যাপ মাইনাস 1 3 j ক্যাপ, তাহলে এটা মিলে গেছে, তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। এবার আমরা বের করব ডি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর এটা আমাদের হয়ে গেছে, এটা মুছে দিই আমরা। তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, ডি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এখানে ডিটা কত অনুপাতে ভাগ করবে, 2:1 অনুপাতে ভাগ করবে। তাহলে এম এর মান এখানে 2 আর এন এর মান কত হবে, এন এর মান হয়ে যাবে 1। তাহলে 2:1 অনুপাতে যেহেতু ভাগ করছে মানে m/n অনুপাতে যদি ভাগ করে তাহলে এম এর মান এখানে 2 আর এন এর মান 1। তাহলে এখানে ফর্মুলাটা কি হয়ে যাবে, এটা যদি ডি ধরি আমরা তাহলে ডি হয়ে যাবে এম এর মান কত হয়েছে 2, তাহলে এম বি, তাহলে এটা এম বি মানে এটা হয়ে যাবে 2b প্লাস এন এন এর মান 1 বাই m প্লাস n মানে 2 প্লাস 1, দ্যাট মিনস 2b। তাহলে b এর সঙ্গে 2 যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা হয়ে যাবে -4i ক্যাপ মাইনাস 10j ক্যাপ প্লাস এ হচ্ছে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ বাই 3। তাহলে এই 4i ক্যাপ কেটে গেল, তাহলে 3 থেকে 1 বাদ হয়ে গেলে 10 থেকে 3 বাদ দিলে 7, তাহলে 7j ক্যাপ বাই 3। তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে এটা ডি বিন্দুর অবস্থান ভেক্টর, এই যে ডি বিন্দুর এর অবস্থান ভেক্টর পেয়ে গেলাম, আর সি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা অলরেডি পেয়ে গেছি। তাহলে এখানে বলেছে রেখা যে দুটি বিন্দুতে সমত্রিখণ্ডিত করে তাদের অবস্থান ভেক্টর, তাহলে সমত্রিখণ্ডিত করে এই দুটো পয়েন্ট সমত্রিখণ্ডিত করছে এই রেখাকে, তাই এই দুটো পয়েন্টের অবস্থান ভেক্টর আমরা বের করে নিলাম। তাহলে এটা না বুঝতে পারলে আরেকবার ভিডিওটা করে মানে রেকর্ডিংটা আবার দেখে নেবে, তাহলে আরও একটু ইজিলি বুঝতে পারবে। এবার আমরা 16 নম্বরটা যাই। এবার 16 নম্বর বলছে একটা যে ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি এ বি সি, তার মধ্যমা 3টি ছেদবিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে মধ্যমা 3টি ছেদবিন্দুর অবস্থান ভেক্টর যদি 3টে মধ্যমা অবস্থান ভেক্টর 3টে বিন্দুর অবস্থান ভেক্টর এ বি সি হয়, তাদের মধ্যমা 3টির অবস্থান ভেক্টর হয়ে যায় a প্লাস বি প্লাস সি বাই 3। তাহলে এখানে 16 নম্বরে বলছে এ শীর্ষবিন্দু 3টি, তাহলে এ এর অবস্থান ভেক্টর, এ ভেক্টরের অবস্থান ভেক্টর, এর অবস্থান ভেক্টর কী হবে, এর অবস্থান ভেক্টর হয়ে যাবে আই ক্যাপ দিয়ে মাইনাস আই ক্যাপ মাইনাস 3j ক্যাপ, কারণ এ পয়েন্টটা দেওয়া আছে -1, -3, আর বি পয়েন্টটা দেওয়া আছে আমাদের 5,7, আর সি পয়েন্টটা দেওয়া আছে আমাদের 2,5। তাহলে বি এর অবস্থান ভেক্টর কত হবে, বি এর অবস্থান ভেক্টর হয়ে যাবে 5i ক্যাপ, এখানে ক্যাপগুলো লেগে যাবে, প্লাস 7j ক্যাপ, এটা j ক্যাপ। আর সি এর অবস্থান ভেক্টর কত হবে, সি এর অবস্থান ভেক্টর হবে 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ। এবার বলেছে মধ্যমা 3টির যে তার মধ্যমা 3টির ছেদবিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে মধ্যমা 3টির ছেদ বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে কি বললাম আমরা অবস্থান ভেক্টর একবারে করে নিচ্ছি। তাহলে 3টে যোগফল দিয়ে 3 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর হয়ে যাবে -1 -3j প্লাস 5i ক্যাপ, এগুলো 2 মার্কের আসতে পারে, 7j ক্যাপ প্লাস 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ বাই 3। আই যেগুলো এক হয়ে গেছে তোমরা ভালোভাবে লিখে নেবে, এটা কিন্তু জে, এটা জে, এটা জে। তাহলে এটা -i 5/2i, তাহলে 5 2 7 থেকে একবার দিলে এটা হয়ে যাবে 6i ক্যাপ, আর এটা 3j 7j 5j, তাহলে 7 থেকে 3 বার দিলে কত হয় 4, 4 5 4 9, তাহলে 9j বাই 3। তাহলে এটা কাটাকুটি করলে হয়ে যাবে 2i ক্যাপ প্লাস 3 3 9j ক্যাপ। তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার 16 নম্বর। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। এবার আমরা 17-র 3টা অঙ্ক রয়েছে, সেই 17 নম্বরটা আমরা করব। চলো দেখো 17-এর 1-এর খুব ইজি অঙ্ক। কি বলেছে, দুটো ভেক্টর দেওয়া আছে, তারা যদি সমরেখা হয় p(i) -5j ক্যাপ, আর একটা দেওয়া আছে 2i ক্যাপ -3j ক্যাপ। এরা যদি সমরেখ হয় তাহলে p এর মান বের করবে। তাহলে সমরেখ হলে এই i ক্যাপের যে সহগ সেটা p/2, এটা ইকুয়াল টু j ক্যাপের সহগ মানে -5 বাই এটা হয়ে যায় -3। এদের অনুপাতটা সেম হয়, এটা মনে রাখবে। এটা কাটাকাটি করলে p = হয়ে যাবে 10/3। তাহলে আমাদের p এর মানটা বের করতে হবে। অতএব p এর মান হলো 10/3, এভাবে লিখে নেবে। এবার দুয়েরটা অনুরূপভাবে দুয়েরটা কি বলছে, যদি আলফা বিটা ভেক্টর দুটি সমান্তরাল হয়, সমান্তরাল এবং সমরেখ যে কোনো দুটো ক্ষেত্রে আমাদের সেম হবে। তাহলে আলফা দিয়েছে এটা 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ -6k ক্যাপ, তার বিটা দিয়েছে কি p(i) ক্যাপ, এখানে 3টে রয়েছে j ক্যাপ প্লাস 2 ক্যাপ। তাহলে এরা সমান্তরাল বলেছে, সমান্তরাল হলেও তাদের অনুপাতগুলো সেম হয়। তাহলে 2/p = কত হবে 3/-1 -6/2। তাহলে যে কোনো একটা ইকুয়েশন ধরে নেব, 2/p = -3, এটা ধরে নিলাম, বা তুমি এইটা আর লাস্ট এটা নিতে পারো। তাহলে এখান থেকে কত হয়ে যাবে, এখান থেকে -3p = 2 হয়ে যাবে। তাহলে p = -2/3। তাহলে p এর মান এটা পেলাম আমরা অ্যান্সার, p এর মান হচ্ছে -2/3।
এবার আমরা 3 নম্বরটা বলেছি এবিসি ত্রিভুজ এবি ও বিসি বাহু যথাক্রমে এত এত ভেক্টর দ্বারা সূচিত হলে সিএ বাহু যে ভেক্টর দ্বারা সূচিত হবে তা নির্ণয় করতে হবে। তাহলে 3-এরটা ভালো অঙ্ক, 3-এরটা আমরা করি। তাহলে 3-এরটা কি বলছে, একটা ত্রিভুজ রয়েছে এ বি সি, একটা ত্রিভুজ রয়েছে এ বি সি। এবার আমাদেরকে বলেছে এবিসি ত্রিভুজের এবি ও বিসি বাহু, এবি একটা বাহু, এই বাহুটা এবি বাহুটা বলে দিয়েছে, মানে এবি বাহুটা আমাদের বলে দিয়েছে কত, 2 i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। আর বিসি বাহুটাও আমাদের এবি আর বিসি এই বাহুটা আমাদের বলে দিয়েছে। তাহলে বিসি বাহু হচ্ছে i ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। এবার আমাদের সিএ বাহুটা বের করতে হবে। তাহলে সিএ ধরি সিএ সমান আলফা i ক্যাপ প্লাস বিটা জে ক্যাপ প্লাস গামা কে ক্যাপ। এটা আমরা আলফা বিটা গামা এটা আমরা ধরে নিলাম সিএ বাহুটাকে। এবার এই সিএ আমরা একটা বেসিক ক্লাসে দেখেছিলাম এ বি বি এ আর সিএ যদি হয়, মানে এখান থেকে স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট যদি সেম হয় তাহলে তাদের এই যে এ বি বি সি সিএ বাহুর যোগফল 3টে 0 হয়ে যায়। এটা আমরা পড়েছিলাম, 0 ভেক্টর হয়ে যায়। তাহলে এখানে এই 3টে এ বি অতএব এ বি বিসি প্লাস সি এটা সমান হয়ে যায় 0 ভেক্টর। তাহলে এটা যোগফল করব, তাহলে এটা যোগফল কত হবে, 2i মাইনাস জে প্লাস 2k প্লাস i প্লাস 3j প্লাস 5k প্লাস আলফা i প্লাস বিটা জে প্লাস গামা কে। এবার 0 ভেক্টরকে আমরা 0i প্লাস 0j প্লাস 0k আকারে লিখতে পারি। তাহলে এবার আমরা এখানে আই ক্যাপগুলো যোগ করি, 2 প্লাস মানে 3, এখানে আলফা আছে তাহলে 3 প্লাস আলফা আই ক্যাপ, অনুরূপভাবে এখানে প্লাস জে ক্যাপ যদি কমন নিই তাহলে এটা হয়ে যাবে -1, এখানে জে ক্যাপ কোথায় রয়েছে 3, -1 প্লাস 3 মানে এটা হয়ে যাবে +2 প্লাস এটা বিটা জে ক্যাপ প্লাস গামা যদি কমন নিই তাহলে গামা এখানে কোথায় রয়েছে, সরি গামা না কে ক্যাপ কমন নিই তাহলে কে ক্যাপ কোথায় রয়েছে 2 5, তাহলে 5 2 7, তাহলে 7 প্লাস গামা এটা সমান হয়ে যাবে 0 i ক্যাপ প্লাস 0 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ। এবার উভয় পক্ষকে যদি তুলনা করি তাহলে তুলনা করলে কি পাবো, 3 প্লাস আলফা সমান কি পাবো, 3 প্লাস আলফা সমান 0 পাবো, এখান থেকে আলফা সমান -3, অনুরূপভাবে 2 প্লাস বিটা সমান কি পাবো 0, তাহলে বিটা ইজিক্যাল টু -2, আর 7 প্লাস গামা সমান 0 পাবো, তাহলে গামা ইজিক্যাল টু -7। তাহলে এখানে সিএ ভেক্টরটা আমরা কত পেলাম, সিএ যে বাহুটা সেটা হয়ে যাবে আলফার মান হয়ে যাবে -3i ক্যাপ, বিটা হয়ে যাবে -2 জে ক্যাপ আর -7 কে ক্যাপ। তাহলে এটা আমাদের বের করতে দিয়েছে সিএ বাহু যে ভেক্টর দ্বারা সূচিত হয়, তাহলে সিএ বাহুটা এই ভেক্টর দ্বারাই সূচিত হবে। লিখে নেবে নির্ণয় ভেক্টর বা নির্ণয় সিএ বাহুটি এই ভেক্টর দ্বারা সূচিত হবে, ইজিলি লিখে নিতে পারবে। এবার 17 হয়ে গেল, এবার আমরা 18তে যাই। তাই 18 কি বলছে, এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এত বলে দিয়েছে, তাহলে এ বি ভেক্টরের মান ও তার দিক কোসাইনগুলি নির্ণয় করো। তাহলে এটা পারবে, এ একটা ভেক্টর তাদের এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে দিয়েছে, তাহলে এটা হয়ে যাবে 3i মাইনাস জে প্লাস 7k, আর বি বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে দিয়েছে আমাদের 4i মাইনাস 3j, এটা তো করলাম -k। তাহলে এ বি ভেক্টরের মান বের করতে হবে, তাহলে এ বি ভেক্টরটা কত হবে বি মাইনাস এ, তাহলে বি মাইনাস এ বার করবে, তো বি মাইনাস এ কত হবে, বি মাইনাস এ 4 থেকে একবার করে দিচ্ছি, 4 থেকে 3 বার দিলে i ক্যাপ -3 মাইনাস প্লাস, তাহলে -3 প্লাস 1 দ্যাট মিনস -2 জে ক্যাপ, বিয়োগটা আমি একবার করছি -k -a, তাহলে -8 কে ক্যাপ। তাহলে এর মান হয়ে যাবে এ বি মড, তাহলে মড হলে এটা √1 প্লাস 2 এর স্কোয়ার 4 প্লাস 8 এর স্কোয়ার 64 65 আর 69 মানে 13 হয়ে যাবে এর অ্যান্সার। তাহলে মানটা হয়ে গেল আমার। এবার তার দিক হলে যদি এক্স অক্ষ বরাবর দিক কত বলেছিলাম, cos আলফা হলে এক্স এর স্কেলার উপাংশ 1 আর বাই মড এবি, তাহলে মড এবি কত √13, তাহলে 1/√13, তাহলে এখান থেকে আলফা সমান কত পাবো, cos ইনভার্স অফ 1/√13। অনুরূপভাবে cos বিটা কত হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর স্কেলার উপাংশ -2/√13, তাহলে এখান থেকে বিটা পেয়ে যাবো cos ইনভার্স অফ -2√13। এগুলো লিখে নিবে একটু। আর জেড অ্যাক্সিস বরাবর এখানে যেহেতু 3টে আছে তাই জেড অ্যাক্সিস বরাবর আমরা গামা ধরি, তাহলে এটা হয়ে যাবে -8/√13, তাহলে এখান থেকে গামার ভ্যালুটা কত হয়ে যাবে, cos ইনভার্স অফ -8/√13। তাহলে এটাই বলেছে দিক কোসাইনগুলি নির্ণয় করতে বলেছে, তাহলে দিক কোসাইনগুলি এটা হয়ে যাবে 13 69 হচ্ছে না, সরি এটা 13 হবে না, এটা 69ই থাকবে। তাহলে এখানে দিক কোসাইনগুলি দিয়েছে, কোনটা বের করতে পারে, দিক কোসাইন হয়ে যাবে 1, আলফার ভ্যালুটা না বের করলেও হবে, এখানে আলফা বিটা গ্যামাটা না বের করলে হবে, এখানে এটা √69 হবে 1/√69, এটা হয়ে যাবে 69। দিক কোসাইন বের করতে বলেছে না, তাই জন্য এটা
আমাদেরকে তো দিক শুধু বের করতে বলেনি, দিক কোসাইন বের করতে বলেছে, মানে কসের সঙ্গে দিক হলে আলফাটা বের হবে, দিক কোসাইন বলেছে, তাই কস আলফা কস বিটা কস গামা বের করতে হবে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। তাহলে খেয়াল রাখবে, দিক বের করতে বলেছে না, দিক কোসাইন, দিক হলে আলফা বিটা বেল গামা, আর দিক কোসাইন হলে কস আলফা কস বিটা কস গামা। এবার আমরা 19 নম্বরটা দেখবো। 19 নম্বরকে বলছে এ এবং বি দুটো ভেক্টর হলে এ মাইনাস বি ভেক্টরের সমান্তরাল দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। তাহলে সমান্তরাল দিকে, আর এ ভেক্টর হচ্ছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, বি ভেক্টর হচ্ছে 3 i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ। তাহলে এ মাইনাস বি আগে বের করি, তাহলে এ মাইনাস বি কত হবে, এ মাইনাস বি হয়ে যায় এ থেকে বি বাদ, তাহলে 1 থেকে 3 বাদ দিলে -2 i ক্যাপ, একবারে করে দিচ্ছি 2 থেকে একবার দিলে প্লাস জে ক্যাপ, মাইনাস থেকে মাইনাস প্লাস, তাহলে এটা হয়ে যাবে প্লাস 5 থেকে একবার দিলে 4 কে ক্যাপ, এটা হলো। তাহলে এবার বলেছে এ ভেক্টরের সমান্তরাল দিকে একক ভেক্টর বের করা, বা এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর করা সেম হবে সমান্তরাল। তাহলে এত এ সমান্তরাল দিকে একক ভেক্টর হয়ে যাবে, ওটা লিখে নিবে তোমরা ভাষায়, -2 i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ বাই রুট ওভার এ মড অফ এ মাইনাস বি। তাহলে রুট ওভার মড অফ এ মাইনাস বি কত হবে, 4 কে ক্যাপ, রুট ওভার মড অফ এ মাইনাস বি কত হয়, রুট ওভার 2 স্কোয়ার 4 প্লাস 1 প্লাস 4 16, 16 4 20 আর 21, তাহলে রুট 21, তাহলে রুট 21 আমাদের উত্তর হবে। তাহলে এ বি এর সমান্তরালে একক ভেক্টর হয়ে যায়, এটা হচ্ছে সমান রুট 21। এটা হয়ে গেল। তাহলে আজকে এই 19 পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। 20 থেকে 25 পর্যন্ত আমরা শেষ করে এই সংক্ষিপ্তটা শেষ করার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল।